হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো ডিম দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট। আর এই রেসিপিটি কম বেশি সবাই আপনারা তৈরি করতে পারেন, তবে আজকে আমি আমার মতো তৈরি করে দেখাবো। এই রেসিপিটি যেমন স্বাস্থ্যসম্মত তেমনি পুষ্টিকর। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি 400 গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি, আর মিষ্টি কুমড়াগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং 4-5টি কাঁচামরিচ কুচি। নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। দিচ্ছি 1 টেবিল চামচ বাটা মশলা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড। এখন একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলোকে আমি মিষ্টি কুমড়ার সঙ্গে মিক্সড করে নেব। দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যেটুকু পানি দিয়েছি এতে মিষ্টি কুমড়া খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মিষ্টি কুমড়াটা কুচি, তাই খুব বেশি পানির প্রয়োজন হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে রান্না করে নেব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টি কুমড়ার ঘাঁটিতে চিনি ব্যবহার করলে মিষ্টি কুমড়ার স্বাদ অনেকাংশে বেড়ে যায়, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব মিষ্টি কুমড়ার ঘাঁটিতে চিনিটাকে স্কিপ না করার জন্য। মিষ্টি কুমড়াটি সিদ্ধ হয়ে গেছে। এখন একটি খুন্তির সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে মিষ্টি কুমড়াকে আমি গলিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি মিষ্টি কুমড়াকে গলিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারে নতুন, অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার জন্য। আর যেহেতু আমি রাঁধুনি হিসেবে নতুন, তাই আপনাদের কাছে অনুরোধ করব আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার জন্য। আমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আপনাদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন, তাই আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। মিষ্টি কুমড়া খুব ভালোভাবে গলানো হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়াটিকে আমি সাইডে রেখে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিব। প্যানটি খুব ভালোভাবে হিট হয়ে গেলে এখানে সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড আমি দিয়ে দিচ্ছি। 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, খুব ব্রাউন কালার করে ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন এবং 1টি তেজপাতা। তেজপাতাটিকে আমি মাঝখান থেকে ফালি করে ছিঁড়ে নিয়েছি। আপনারা পাঁচফোড়নকে স্কিপ করতে যাবেন না, কারণ মিষ্টি কুমড়ার ঘাঁটিতে পাঁচফোড়ন ব্যবহার করলে মিষ্টি কুমড়ার টেস্ট 50% বেড়ে যায়। দিচ্ছি 1টি ডিম। আপনারা চাইলে 2টি ডিমও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমার মিষ্টি কুমড়ার পরিমাণ যেহেতু অল্প, তাই এখানে আমি 1টি ডিম ব্যবহার করেছি। ডিমটিকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এভাবে 2 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। এখন ডিমের স্ক্র্যাম্বলের সঙ্গে খুব ভালোভাবে মিষ্টি কুমড়াকে আমি মাখিয়ে নিব। আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ করব যে বাসায় একবার হলেও এভাবে মিষ্টি কুমড়ার ঘন্ট তৈরি করে সবাইকে খাওয়াবেন। সবাই অনেক পছন্দ করবে। আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি কিছুটা জুম করে দেখাচ্ছি যে মিষ্টি কুমড়ার ঘন্ট কতটা সফট বা কতটা শক্ত হয়েছে। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।